কথা বলবেন, কারণ ভয় করে কথা বলবেন না, আপনার যা ইচ্ছা তাই বলবেন। আপনার ওয়াজ চলে যাবে, আমরা আছি, আমরা সব দিকে আপনি কি দেখবেন? পরে 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 আপনার সামনে চলে যান। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা মিথ্যা আছে? কোনটা? পরে 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 আপনার সামনে চলে যান। আলহামদুলিল্লাহ বলেন। কে আমার কথা মিথ্যা আছে? কোনটা? কোনটা? মায়েরা হন। আলহামদুলিল্লাহ বলেন। ভাই রাখেন না, খামোশ খামোশ। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। বহেন ভাই, এই ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিক কে? ভাই আল্লাহ আছে না নাই? না না ভাই, আমার মার মুখে শুনছিলাম। ও তাহলে তুমি পিছনে পিছনে পরে বুট বুট করছো। এই মাহফিলটা যদি কোনো রকম নষ্ট হয়, তোমার কপালে শনি আছে। কথা বলেন না কেন? কারণ এখানে যারা বসে আছে ডাইনে বামে, এরা তোমার সাথে শক্তিশালী কম না। আর আমার যে আনছে তাদের আপনি কি ছাতা দেখবেন? এরকম কত আহে জীবনে, আর কত আহে যায়। আলহামদুলিল্লাহ বলেন। ওই ভয় যদি আমার মধ্যে থাকতো, আমি আজকে আসতাম। ইনশাল্লাহ বলেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজের মুডটাই ঘুরে দিল। আল্লাহ, একসাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কর না কেন? এরা আমাকে জীবনটা শেষ করে দেয়। আর আপনারও একটা পাইছেন, দোষ আপনারা করবেন, আমরা একটু করলেই একবারে সাংবাদিক ফন্দার ডাইকে রাস্তার উপরে একবারে মিছিল মিটিং করে এলাবেন। করেন নাই আপনারা? আপনারা তো আল্লাহর ওলি। এটা ভাবলেন না যে আমি আপনার এলাকার ছেলে, আমার সম্মান মানে আপনার সম্মান। কথা কর না কেন? দোষ করছেন আপনারা, আমি করছি মিয়া। বৃষ্টির কারণে আপনারা আমার না করছেন। এই কোরআন আমার হাতে, যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জন্য গজব দিয়ে শেষ করে দেয়। আমার আপনারা না করছেন বৃষ্টির কারণে। যে দিশা বুজুর, আপনি আমাকে ডেটটা চেঞ্জ করে দেন। আমার কি একদিনও খালি আছে? এই সভাপতি যদি আজকে কালকে আমার কইতো আমাকে অমক ইনোয়ারে কঠিন বৃষ্টি হইতেছে, আদা গিরা পানি হয়ে গেছে, হুজুর ডেটটা চেঞ্জ করে দেন, আমি কি একটা ডেট চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে? আমি এখন রিকোয়েস্ট করে বলছি, ভাই আমি দিনের বেলা করে দেই, চলবো না, এই ডেটই করে দিতে হইব। একদিন পরে কয় রোদ উঠে গেছে, 2 দিন আগে কইলেন যে বৃষ্টি হইতেছে, হইব না। 2 দিন পরে যখন রোদ্র দেখছেন, ফট করে এই ডেটে হইব। আমি কি আমার বাপের ঘরেটা দিমু? যেই ডেটটা যেখানে বৃষ্টি হয় নাই ওখানে দিয়ে দিছি। আপনারা কি করলেন? সারা দুনিয়া বইরে আমার বদনাম বললেন। বদনাম আমার করেন নাই, আপনি করছেন। কোন আলেমের ইজ্জত যখন আপনি মারবেন, এই কোরআন ধরে বললাম, এই জমিনে আপনি জুতার বাড়ি খাইয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। অন্যায় করবেন আপনারা, গালি দিবেন আমাগো। কেন আমরা এই দেশে কি শোলা না আলেম হইয়া বলো দইছি? আল্লাহ আমাদের হেফাজত করে। জোর কেন আমিন? আরো জোর কেন আমিন? আপনারা তো জানতেন না, বকছেন তো আমারে যে এইটাই মনে হয় বাটপার। বাটপার আমি না, বাটপার ওরা। ওরা না কইরা আমারে কেন বদনাম দিল? কথা বলে না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলি। জীবনে হেন আমি ওয়াজ দিতাম না, শুধু এই কথাটা বলার লেগে এই ওয়াজটাই আসছি আজকে। আর জীবনে আর নিয়ে তো নাই, আনতেও পারবেন না। আমু আমু ও আবার না আইলে আবার মিছিল করবা। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। আল্লাহকে 2 হাত উঁচু করে একটা ডাক দেন তো, আল্লাহ বলে ডাক দেন। দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নামান হাত। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ এই হাতগুলোকে হাউজে কাউসার খাবার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলের কমিটিগুলোকে মাফ করেন। যে আব্দুল কাদের ভাই এত কষ্ট করে আনছে, তার বাবা মাকে মাফ করেন। আজকের মাহফিলের সভাপতি হিসেবে আব্বা আম্মাকে মাফ করেন। আল্লাহ এই মাদ্রাসার জায়গা দিয়ে যিনি কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানান।
কষ্ট হয়? দোয়া ভালো করছি না খারাপ করছি? এই মাদ্রাসাটা না করলে কি এরকম ওয়াজ শুনতে পারতেন? তাহলে মাদ্রাসা করার দরকার আছে না? শোনেন তাহলে, রেডি? ও না না, আমার মা বললো কি জানো, কি বর্ণ বাকি অংশ কও না, না হঠাৎ করে বললেন